লালচান, এই লালচান। কি আম্মা? এই তুই কই থাকো সারাদিন? হ্যাঁ, দেখছিস বেলা কত হইছে? খেলতে গেছিলাম। কিসের এত খেলা? হ্যাঁ, এই ধর খাবারটা নিয়ে হুজুরে দিয়ে আয়। হুজুরের মনে হয় নামাজ পড়া শেষ হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি যা। এই লালচান, এই এদিকে এদিকে। এই ড্যাং ড্যাং করে ভাত নিয়ে কই যাইতেছিস? ওই মসজিদে হুজুরে বাদ দিয়ে আসতে। ওই যে আমাকে হুজুরের ভাত, এই তোর কষ্ট করে নিয়ে যাওয়া লাগবো না, উনি তো বেড়াইবার গেছে, কইছে আমার ভাত রাইহা দিবেন। দে আমি দিয়া শুনলি। বাটি? আরে যা তুই খেলবার যা, বাটি আমি দিয়া শুনলি যা। আচ্ছা। ব্যাপার এর দোষ বাড়ি তুই ওই বাঁশ ঝাড়ের নিচে বসে ভাত খাইতেছে কি ঘটনা দেখি কিরে দোস্ত বাড়ি ঘর তুই এই দুপুর বেলায় বাঁশ ঝাড়ের নিচে বসে ভাত খাইতেছ ঘটনা কি? বাড়ি খাইতে ভালো লাগে না দোস্ত, বাড়ি গরম লাগে, তাই আমি বাস করে উঠে খাইতেছি। দোস্ত এইটা তো আমাকে বাটি এই যে এই এটা কেমন কথা কইতো? এই বাটি আছে, এই বাটির মতো বাটি নাই না, এটা তোর বাটি কইতে গেল, তাই এটা আমাকে বাটি। ওই বেটা মিছা কথা কইস না, আমাকে বাটি আমি এটা দিয়ে খাইছি, আমি এই বাটি প্রতিদিন লাড়াচাড়া করি ভাত তরকারি নিয়ে যাই, আমি বুঝুন না এটা কাগো বাটি। হ্যাঁ কইছে এটা তোমাকে বাটি, আমার বাটিটা আমি ভাত খাইতে যাই, সব কইতেছে এটা আমাকে বাটি। জান দে যা যা। দোস্ত তুই কিন্তু আমার কাছে মিছা কথা কইতেছ, সত্যি করে ক এই বাটি তোর কাছে কেন নাইলো? সকালবেলা আমি আলুর ভর্তার ডাল দিয়ে ভাত খেয়ে গেছি, তুই এই জায়গায় ডাল আর আলুর ভর্তাই খাইতেছ, আমি কিছু বুঝি না। যা বেশি কথা কইছ না, যা। এবার বুঝি ধরা খাইয়ে গেলাম, সর্বনাশ, বাটি বুটি গুষ্টি বেড়ে পলাই দিবারি। মাজননী বাড়িতে কেউ আছেন? মাজননী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমাম সাহেব হঠাৎ করে আমার বাড়িতে? মানে আজকে ভাত পাঠাইল না, ভাতের লিগে আসছিলাম। ভাত? ভাত তো আমি অনেকক্ষণ আগে আমার পোলা লালচান দিয়ে মসজিদে পাঠিয়ে দিছি, ভাত কি এখন মসজিদে পৌঁছায় নাই? না মাজননী, পৌঁছানোর দিয়ে তো 8টাতে বাড়িতে আইছি। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম সালাম। আপনি হঠাৎ আমাদের বাড়িতে? আরে আজকে দুপুরবেলা তোমাকে বাড়ির থেকেই মসজিদে ভাত যাওয়ার কথা, ওই ভাতটা ওখানে যায় না, এই জন্য 8টাতে তোমাকে বাড়িতে আসলাম। বউ তুমি কি ইমাম সাহেবের জন্য মসজিদে খাওন পাঠাও নাই? পাঠাই নাই মানে? লালচান রে দিয়ে টিফিন কারি ভইরা কখন খাবার পাঠিয়ে দিছি, বেলা তো গড়ায় গেল, খাবার যে এখনো পৌঁছাইলো না, আমি তো কিছু বুঝতেছি না। ও বুঝতে পারছি, খাওন মসজিদে না যায় কই গেছে। শুনো না, আপনি ঘরে কি ভাত তরকারি কিছু আছে? হ আছে তোমার লাগা। আচ্ছা শুনো, তুমি ইমাম সাহেবের ঘরে নিয়ে কয়টা খাইতে দাও, আমি আসতেছি। ইমাম সাহেব আপনি ঘরের ভিতরে যায় খাওয়া দাওয়া করেন, আমি একটু আসতেছি। যাও ওনার নিয়ে ঘরে যাও। ঠিক আছে ঠিক আছে। ফেরদৌস খারাপ, ওই দাঁড়া, ওই দাঁড়া, ওই বেটা ধরাইতাছিস কে? হ্যাঁ শোন, আমি খুব ভালো করে জানি ওই ভাত তরকারি আমার বাড়িরই আসলো, তুই যতই অস্বীকার করস কাম হইব না। শোন তুই এখন আমার সাথে আমার বাড়ি যাবি, আয় আয়। আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব আমরা আপনার জন্য মসজিদে ভাত ঠিকই পাঠাইছিলাম, কিন্তু এই যে এই লোকটা আমার পোলার কাছ থেকে আপনার ভাত তরকারি কৌশলে নিয়ে খাইয়া ফেলাইছে। হুজুর আমার ক্ষমা করে দিবে, আমার খুব খিদা লাগছিল, তাই আপনার ভাত আমি খেয়ে ফেলাইছি হুজুর। এটা তো আপনি বড় অন্যায় করছেন, আপনি কেউ ওর কাছে চায় খায়া পারতেন, আপনি এইভাবে তো কাম করাটা আপনি ঠিক না। আপনার সমস্যাটা কি? হুজুর আমার বাড়িতে কেউই নাই, আমি একলা মানুষ, রাইন্দা বেড়ে খাইবার পারি না, তাই আর ভাবছিলাম হুজুর গো ভালো মন্দ খাইবার দেয় মসজিদে, তাই আমার খুব লোভ হয়েছিল, তাই আমি আপনার ভাত নিয়ে খাইছি হুজুর, আপনি আমার মাফ করে দেন হুজুর। হুজুর আচ্ছা ঠিক আছে, আপনার আমরা ক্ষমা করে দিলাম। আপনি তো মসজিদে যে একদিনও নামাজ পড়েন না, আপনি এক কাম করেন, আজকে থেকে প্রত্যেক দিন আমার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বেন,
আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবে। শুনছস তো ইমাম সাহেব কি কইলো? এখন থেকে ইমাম সাহেবের সাথে মসজিদে যাবি, মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বি, খাওন দাওন চিন্তা করুন লাগবে না, ওইটা আল্লাহই দিব তোর। আর এই সমস্ত কাজ আর কোনোদিনও করিস না। হুজুর আপনি যেটা কইবেন এখন থেকে ওইটাই হইব। আমি আপনার কথা মতোই চলুন। চলেন আমার সাথে মসজিদে যাই। চলেন হুজুর। বউ, ঘরে তো মনে হয় ভাত তরকারি কিছু নাই, তাই না? ঘরে যদি মুড়ি টুড়ি কিছু থাকে তাই খাইতে দাও, খিদা লাগছে। চলো মরি আছে। আসো।